আমরা গতকাল বাড়ি থেকে এসেছি, এই কারণে ছোটোখাটো কিছু বাজারও করতে হয়েছে। যেহেতু আমরা সকালবেলায় এসেছিলাম, এই কারণে বিকালে যেয়ে প্রহরের বাবা অল্প কিছু বাজার করে নিয়েছে। সেগুলো আসলে গোছানোর মতো এনার্জি ছিল না। আজকে সকাল সকালে একটু ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু কালকে একটু আর্লি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এগুলো গুছানো শেষ করে এক এক করে বাসার সমস্ত কাজই করে নেব ভাবছি। প্রহরপ্রিয়তি ওর বাবা এখনও ঘুমাচ্ছে। অনেকগুলো কাপড় গতকালকে এসেই আমি ধুয়ে নিয়েছিলাম ওয়াশিং মেশিনে, আর বাকিগুলো আজকে দিয়ে দিলাম। বেড়াতে যাওয়ার আগে এবং বাসায় আসার পরে কি যে একটা ঝামেলা পোহাতে হয়, এগুলো ভাবলে না মাঝে মাঝে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। ঘুম থেকে উঠেই দেখি প্রহরের বাবা অনেকগুলো জামা কাপড় বারান্দার থেকে তুলে এনে রেখে দিয়েছে, যদি বৃষ্টি আসে ভিজে যায়। এগুলো কিন্তু সে খুব খেয়াল করে। এই যে তার গুণগুলো সত্যি আমাকে মাঝে মাঝে মুগ্ধ করে। সকালবেলা আমি এগুলো একটু গুছিয়ে ফেলছিলাম, কারণ প্রহরপ্রিয়তি আবার এগুলো নিয়ে এলোমেলো করবে। আমার বাসাটা না খুব বেশি বড় না, মোটামুটি ছোটই বলা চলে। আর এই বাসায় থাকার পেছনেও একটা কারণ আছে। এটার পেছনের কারণটা একটাই, সেটা হচ্ছে প্রহরপ্রিয়তির স্কুল। প্রহরপ্রিয়তির স্কুল কিন্তু বাসা থেকে খুবই কাছে, আর আমি ইচ্ছা করলেই একটু দূরে গেলেই কিন্তু বড় বাসা নিতে পারি, কিন্তু আমি যাই না। কারণ আমি চাই না আমার প্রহরপ্রিয়তির স্কুলে আসা যাওয়া, ঝক্কি ঝামেলা এগুলো সবসময় পোহাতে হোক। নিজে একটু কষ্ট করতে রাজি, কিন্তু বাচ্চাদেরকে কষ্ট করাতে মোটেও আমি রাজি না। আমি গোছগাছ করতে করতে প্রহরের বাবাকে ডাক দিয়ে বললাম যে তুমি একটু লেবু জলটা খেয়ে ফেলো, আর আমি একটু রান্নার প্রস্তুতিটাও মোটামুটি শেষ করি। প্রহরপ্রিয়তি যেহেতু ঘুমিয়ে আছে, এর মধ্যে যতটুকু পারা যায় আসলে আমি সবসময় চেষ্টা করি কাজ কমপ্লিট করতে, কারণ ওদের তো আবার পড়াতে বসাতে হয়। আমরা বাড়িতে যাওয়ার আগেই প্রহরের বাবা এই মাছগুলো এনেছিল, কিন্তু একদিনও খাওয়া হয়নি। এই কারণে আজকে সকাল সকাল উঠিয়ে মাছগুলো ভিজিয়ে নিলাম। আর অনেকগুলো হলুদ এনেছে প্রহরের বাবা, এগুলো আমি সুন্দর করে ধুয়ে ছাদে দিয়ে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নেব, কারণ হলুদগুলোর মধ্যে না প্রচুর ময়লা থাকে। আর আমি বাজারের কেনা হলুদ কখনোই খাই না, এই কারণে কিন্তু আমি এভাবে একটু কষ্ট হলেও নিজে ভাঙিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করি। মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি এখানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখলাম, পরে ভেজে রান্না করব। আর প্রহরের বাবা যেহেতু উঠে গেছে, ওর বাবার জন্য একটু ওটস বানিয়ে দিলাম। সে ওটস যেহেতু খেতে পছন্দ করে, এই জন্য রুটি আর আমি করব না, যেহেতু খালাও ছুটিতেই আছে, খালা তো এখনও আসে নাই। আর এদিকে আমার ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গিয়েছিল, ভাবলাম যে এখন এগুলো একটু মেলে দিই, তাহলে শুকিয়েও যাবে। শুধুমাত্র প্রহরপ্রিয়তির জন্য একটু প্রেসার কুকারে ভাত রান্না করে ওদেরকে খাইয়ে নিলাম। আমার ছাদে যাওয়া দেখে আমার দুই মেয়ে বায়না ধরেছে, মা আমরাও যাবো তোমার সাথে ছাদে। খুব বেশি ছাদে আসলে আমার যাওয়া হয় না, এগুলো টুকটাক কাজ থাকলে তখন যাই। এত রোদ ছিল ছাদে, এখনও ছাদে আমার হলুদগুলো রয়ে গেছে, বিকাল হলে নিয়ে আসবো। যখনই আমি ছাদে যাই প্রহরপ্রিয়তি সব সময় বায়না করে, মা আমরাও যাব তোমার সাথে। আর এখানে এসে দুই বোন যে কত কাণ্ড করে সেগুলো দেখতে দেখতে আমার আরও অনেকটা সময় পার হয়ে যায়। বিভিন্ন ফ্লোর থেকে আসলে টবগুলো এনে এই ছাদে রাখা হয়, এবং আমাদের ছাদে কিন্তু প্রচুর ফুলের গাছ আছে। মাঝে মাঝে আসা হয়, সবসময় আসলে আসতে ইচ্ছে করে না। আর আসলে প্রহরপ্রিয়তি যেহেতু যেতে চায় না, এই কারণে আমি মাঝে মাঝে ওদেরকে নিয়ে আসার চেষ্টা করি। শীতের দিনে যাওয়া হয়, গরমের দিনে আসলে একদমই যেতে ইচ্ছে করে না। ছাদে গেলেই প্রহরপ্রিয়তি বলতে শুরু করে, মা আরেকটু থাকি আরেকটু থাকি, এগুলো করতে করতেই ঘন্টা পার করে দেয়। প্রহরপ্রিয়তি গতকাল থেকে বায়না করছিল বাবা আইসক্রিম খাবো, কিন্তু গতকালকে যেহেতু কিনা দেওয়া হয়নি, এই কারণে আমরা ছাদে থাকতেই তার বাবা যেয়ে তাদের জন্য আইসক্রিম এনে রেখে দিয়েছে।